আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি এখন হজরত সালেহ আলাইহিস সালামের এবং রহস্যময় অলৌকিক উটের কাহিনী বলবো। হজরত সালেহ আলাইহিস সালাম ছিলেন হজরত নূহ আলাইহিস সালামের ছেলে সামের বংশধর। তার সম্প্রদায়ের নাম ছিল সামুদ। সামের অধস্তন বংশধর একজনের প্রতাপশালী লোক ছিলেন সামুদ। সেই বীর পুরুষের নামেই এই গোত্রের নামকরণ করা হয়। এই গোত্রে বসবাস ছিল সৌদি আরবের উত্তর পশ্চিম প্রান্তে হিজর নামক স্থানে। সেই স্থানটি এখন মাদায়েনে সালেহ নামে পরিচিত। সামুদ ছিল শক্তিশালী ও বীরের জাতি। প্রস্তর খোদাই ও স্থাপত্যবিদ্যায় তাদের বিশেষ পারদর্শিতা ছিল। পর্বত খোদাই করে তারা বাসস্থান নির্মাণ করত। মাদায়েনে সালেহ অঞ্চলে এখনও সেই আমলের স্থাপত্যের নিদর্শনাবলী ও সামুদি শিলালিপি বিদ্যমান রয়েছে। সামুদ জাতীয় প্রথমে আল্লাহ ও পরকালে বিশ্বাসী ছিল, কিন্তু কালের বিবর্তনে একসময় আল্লাহ ও পরকালকে ভুলে যায় এবং মূর্তি পূজা শুরু করে এবং শিরকে লিপ্ত হয়। আল্লাহ তাআলা স্বীয় চিরন্তন বিধান অনুযায়ী তাদের হেদায়েতের জন্য সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন সম্ভ্রান্ত, বিচক্ষণ, প্রজ্ঞাময়, জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি। যতদিন তিনি অভিপ্রাপ্ত হননি এবং মূর্তি পূজা পরিত্যাগ করে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেনি, গোত্রের লোকজন ততদিন তাকে সমীহ ও মান্য করত। নবুয়ত লাভের পর তিনি তাদেরকে মূর্তি পূজা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদত করতে আহ্বান করেন। তিনি বলেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তিনি জমিন হতে তোমাদের সৃষ্টি করেছেন এবং তার মধ্যে তোমাদের বসতি দান করেছেন। অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই দিকে ফিরে চলো। আমার পালনকর্তার নিকটেই আছেন, কবুল করে থাকেন, সন্দেহ নেই। সূরা হুদ 61 আয়াত। সালেহ আলাইহিস সালাম ছিলেন বিশুদ্ধ ভাষী ও উচ্চকণ্ঠের বাগ্মী। বড় বড় সমাবেশে তিনি দাওয়াতি কাজ করতেন। যুক্তির নিরেখে দরদি কণ্ঠে আল্লাহর বাণী সমূহ শোনাতেন। মূর্তি পূজার কঠিন পরিণতির কথা বলতেন, আখিরাতের কথা শোনাতেন, জান্নাতের নিয়ামত রাজির কথা বলে তাদের উদ্বুদ্ধ করতেন। জান্নাতের কথা বলে তাদেরকে তা উদ্বুদ্ধ এবং তাদেরকে এই পথে পরিচালিত করার জন্য তাদেরকে বহু দাওয়াতি কথাবার্তা বলতেন। জাহান্নামের ভীতি প্রদর্শন করতেন। তিনি গোত্রের লোকজনকে বলতেন মূর্তি পূজার অসরতার কথা এবং এই পূজা ছেড়ে দিতে। হে সালেহ, এটি পড়বে তোমার কাছে। আমাদের বড় আশা ছিল, আমাদের বাপদাদা যা পূজা করতো তুমি কি তাদেরকে তার পূজা করতে নিষেধ করো? কিন্তু যার প্রতি তুমি আমাদের আহ্বান করছো তাতে আমাদের এমন সন্দেহ রয়েছে যে মন মোটেই সায় দিচ্ছে না। সূরা হুদ 62। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিভিন্নভাবে বোঝাতে লাগলেন, উপমা দৃষ্টান্ত দিলেন। বললেন, দুনিয়া চিরস্থায়ী বাসস্থান নয়, এখানকার ভোগবিলাস ক্ষণিকের মাত্র, সুতরাং তোমরা পরকালের কথা চিন্তা করো। কিন্তু সামুদ জাতির অধিকাংশ লোক হযরত সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করল। তবে যুক্তিতর্কে কোনোভাবে যখন তারা হযরত সালেহ আলাইহিস সালামকে সত্যের দাওয়াত থেকে নিবৃত্ত করতে পারেন নাই, তার সবাই মিলে সিদ্ধান্ত নিল তার কাছে অলৌকিক কোনো দাবি পেশ করবে। একদিন তারা সবাই একত্রিত হয়ে হযরত সালেহকে বললেন, আপনি যদি সত্যি আল্লাহর নবী হন, তাহলে আমাদেরকে কাতে বা পাহাড়ের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী সবল স্বাস্থ্যবতী উষ্টি বের করে দেখেন। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের প্রতিশ্রুতি দিলেন এবং অঙ্গীকার তাদের কাছে নিলেন এবং তাদের দাবি পূরণের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। সেই পাহাড় ফেটে ভিতর থেকে তাদের দাবি অনুযায়ী একটি গর্ভবতী উষ্ট্রি বা উট বের হয়ে এলো। এই অলৌকিক উষ্ট্রি বা উট দেখে উপস্থিত অনেকেই হযরত সালেহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল এবং এমন প্রকাশ্য মধ্যে যা প্রত্যক্ষ করেও কিন্তু কিছু হতভাগারা ঈমান আনলো না। হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করে বললেন, আল্লাহর এই উটটিকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন, অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করো না, নতুবা অতি সত্ত্বর তোমাদের উপরে আযাবে পাকড়াও হবে। সূরা হুদ 64। কিন্তু গোত্রের এই কিছু দুষ্কৃতকারী ব্যক্তি এই অলৌকিক প্রাণীটিকে হত্যা করে ফেলে। হত্যা করে তারা ক্ষান্ত হলো না। হযরত সালেহ আলাইহিস সালামের কাছে এসে উদ্ধত্ত প্রদর্শন করে বলল,
তুমি যে সত্যিকারের রাসূল হলে তোমার প্রতিশ্রুত আযাব আনো দেখি। আমরা তো উষ্টটিকে বা উটটিকে হত্যা করে ফেলেছি। তারা আল্লাহর পক্ষ তাদের উপর শাস্তি নেমে আসে। আল্লাহ তাআলা এই অবস্থার বিবরণ দিয়ে বলেন, তারপর উষ্টটিকে হত্যা করলো এবং প্রতিপালকের আদেশ অমান্য করলো। সূরা আরাফ, এবং তারা সকালবেলা নিজ গৃহে উপুর হয়ে পড়েছিল। সূরা আরাফ আয়াত ৭৭-৭৮। অন্য আয়াতে আছে, তাদের উপর প্রচণ্ড বিকট শব্দবোমা বিক্ষিপ্ত হয়েছিল। সামুদ সম্পদের উপর একই সঙ্গে ভূমিকম্প, বিকট গর্জন হয়ে এসেছিল। তারা দুটি শাস্তিতে মৃত্যুমুখে পতিত হয়। যুগে যুগে আল্লাহ তাআলা বহু নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের মাধ্যমে পৃথিবীর মানুষের হেদায়েত ও পথ প্রদর্শন করেছেন। যারা আল্লাহ তার রাসূলগণকে অস্বীকার করেছিল, তাদেরকে ভয়াবহ লোমহর্ষক পরিণতি ভোগ করতে হয়েছে। এসব পরিণতির কিছু অংশ পরবর্তীতে শিক্ষার জন্য দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ রেখে দিয়েছেন। যেমন ডেড সি, ফিরআউনের লাশ, হযরত সালেহ আলাইহিস সালামের সম্পদ বিধ্বস্ত বাড়িঘর। মানুষ যেন এসব নিদর্শন দেখে দাম্ভিকতা পরিত্যাগ করে, অহংকার পরিত্যাগ করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তার প্রতি সিজদা অবনত হয়। আল্লাহ আমাদের এই শিক্ষা অর্জন তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।